আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একজন সফল মানুষের ব্যর্থতার গল্প শোনাব। তার নাম হচ্ছে জেকে রাউলিং। শুধুমাত্র বই লিখে তার মতো ধনী কেউ হতে পারেনি। পৃথিবীর লেখকদের মধ্যে একমাত্র জেকে রাউলিং কোটিপতি হতে পেরেছেন। তার লেখা হ্যারি পটার সিরিজের বইগুলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রিত বুক সিরিজ, আর এই সিরিজ থেকে বানানো সিনেমাগুলো সবগুলোই হয়েছে ব্লকবাস্টার এবং সুপারহিট। জনপ্রিয়তা ও আর্থিক দিক থেকে নিঃসন্দেহে তিনি ইতিহাসের অন্যতম সফল সাহিত্যিক। কিন্তু আপনি কি জানেন কত সংগ্রামের পর হ্যারি পটার প্রকাশিত হয়েছিল? পড়াশোনায় তিনি খুব একটা ভালো ছাত্রী ছিলেন না। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে সেখানে অকৃতকার্য হন এবং এক্সিটর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেন। পড়াশোনা শেষ হবার পর কোনো কাজ না পেয়ে তিনি পাড়ি জমান পর্তুগালের উদ্দেশ্যে। সেখানে তিনি বিয়ে করেন একজন বদমেজাজি লোককে, যে কথায় কথায় তার গায়ে হাত তুলত। 1993 সালে মাত্র 38 বছর বয়সে তিনি তার একমাত্র মেয়েকে নিয়ে আবার ফিরে আসে ইংল্যান্ডে এবং সেখানে তার বোনের সাথে বসবাস শুরু করেন। এই সময়টাতে তিনি হিসেব করে দেখলেন যে তিনি জীবনের সব কিছুতেই চরমভাবে ব্যর্থ হয়েছেন। দিন দিন তিনি একজন ডিপ্রেশনের রোগীতে পরিণত হন এবং আত্মহত্যারও চিন্তা করেন। কিন্তু মেয়ের কথা চিন্তা করে তিনি আবার আশায় বুক বাঁধেন এবং নিজের লেখালেখির প্রতিভাকে ঘষামাজা করতে করতে হ্যারি পটারের বইটি লিখতে থাকেন। এভাবে কেটে যায় 2 বছর। 1995 সালে একটু একটু করে হ্যারি পটারের প্রথম বইটি লেখা শেষ করেন তিনি। বইটি লেখার উদ্দেশ্য ছিল লেখার মাধ্যমে নিজের জীবনের মোড় ঘোরানোর চেষ্টা করা। রাউলিং তখন একমাত্র মেয়েকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছিলেন। কিন্তু সেই বইটিও 14টি প্রকাশনা সংস্থার থেকে রিজেক্ট হয়ে যায়। অবশেষে 1996 সালে ব্লুমসবারি নামক ছোট একটি প্রকাশনা সংস্থা বইটি প্রকাশ করার জন্য রাজি হয়ে যায়। 1997 সালে হ্যারি পটারের প্রথম বইটি প্রকাশ হওয়ার সাথে সাথে পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। রাউলিং অবাক হয়ে দেখেন এত ব্যর্থতার পরেও চেষ্টা করে যাওয়ার পর তিনি সফলতা পেয়েছেন। একে একে আরও বই বের হতে থাকে, সেই সাথে বের হতে থাকে একের পর এক সুপার হিট সিনেমা। 2004 সালে রাউলিং পৃথিবীর ইতিহাসে প্রথম সাহিত্যিক হিসেবে শুধুমাত্র বই লিখে $1 বিলিয়ন মালিক হয়ে